তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই, দিল্লি চলে যাও। তাহলে আমাদেরও তো উচিত ভোটের সময় বাংলায় ভোট নাই, দিল্লি যাও, বলা দরকার আছে না? না, প্রত্যেকটা ইমানদার বলবে, আর মুনাফিক মুসলমান বলবে না। প্রত্যেকটা ইমানদার আগামী দিন বলবে, আর যারা মুনাফিক তারা বলবে না। হ্যাঁ, এ যদি ক্ষমা চেয়ে নেয় যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছে, ভাই আমার ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে আছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, কেস করব, নিন্দা বিল পাস করছি, তাহলে ভাই আমার কথা আমি উইথড্র করে নিচ্ছি। কথা বলতে তার আগে পর্যন্ত এই বেঈমানকে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী হারাম। কারণ এই মসজিদ মাদ্রাসার দুশ্মন, গাদ্দার এই মসজিদ মাদ্রাসার। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবার নিতে হয় না, না নিতে হয় চলে যাবে যেদিন, সেদিন বুঝবে। আমি আব্বাস সিদ্দিকীও চিরস্থায়ীর জন্য আসিনি, এজন্যই হক কথা বলে যাচ্ছি। কিয়ামত দিন আল্লাহকে বলবো যে আল্লাহ, আপনার হাবিব বলেছিল সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। তা জালিমের বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিন তোমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল। কিন্তু খোদা, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় বক্তা মলি সাহেব সে যে একদল দালাল ঘুরে বেরিয়েছিল, যারা কমকে জবাই করেছে, কমকে ক্ষতি করেছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। আমাদের ধ্বংস শুরু কবে থেকে হলো? যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট থেকে সংবিধান বিরোধী একটা রায় বেরোলো, সেদিন আমার ভারতের একদল উলামা মুল্লারা বলেছিল যে একটা মসজিদ যাচ্ছে যাক, আমরা শান্তি চাই। আমি ওই দিন বুঝেছিলাম এদিনের মুসলমান ভারতের এবারে শেষ হবে, কারণ গাদ্দারেদের মাথায় বসে আছে। অথচ ইসলাম কি বলছে? নিজের পরিবার, বাপ বাচ্চা কুরবান হয়ে যাক, সত্যকে কখনো কুরবান করো না, ইনসাফকে কখনো কুরবান করো না, মিথ্যাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না। তাতে তোমার ছেলেকে যদি কতল করতে হয়, শহীদ করতে হয়, ফাঁসি দিতে হয়, শাস্তি দিতে হয়, তাও দাও। মিথ্যা যেন কখনো মাথা না তোলে, সত্যের জয় হোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু এই গাদ্দাররা কি বলেছিল? হ্যাঁ, আর কত গাল দিয়েছে আমাকে, বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না, দেয় না? কষ্ট হচ্ছে আপনাদের? যদি মিথ্যা বলি, ইসলাম বিরোধী বলি, অবশ্যই প্রোটেস্ট করবেন, কিন্তু আদবের সাথে করবেন। আমি আপনার ঠিকটা শিখে নেব, আমিও মানুষ, আমিও মানুষ। বাপেরা, নওজওয়ানেরা, কেন এত কথা বলছি? আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজ আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হাজারো লাখো মানুষ জড়ো হয়ে যায়। আজ মাথায় টুপির অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই, কিন্তু আমিন আল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে। মক্কা জমিনে আমার রাসূলের পাকের খুন মোবারক কাবার জমিনে ঝরেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই ইসলামকে আজকে আমরা মুনাফিক মুসলমান একদল আছে, তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে। এ যুবকেরা, ইসলামের জন্য আমার নবী পাকের উহুদের ময়দানে দান্দা মোবারক খানা শহীদ হয়েছে। এ যুবকেরা, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, ন্যায় সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে, মক্কা জালিম আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে। আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা মৌলভী সাহেব পীর পীরজাদা খেলা করবে, এ যুবকেরা ধরে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয়, তাদেরকে 47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো, যারা আমার নবীর দ্বীনের দুশমন, তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানবরূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন? আমি আমার
আমার গবেষণা রিসার্চে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা। যেখানে নবীর আদর্শে পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে মনে রাখবেন আর এক কদম গিয়ে বলছি কোরআনের কথা, আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যারো সন্তান। শুনছেন তো নাকি? সে যদি দাড়ি চেঁচে হয়, সে যদি দাড়ি রেখেও হয়, সে যদি টুপি না পরেও হয় বা টুপি মাথায় দিয়ে হয়, সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরেও যদি হয়, নবী পাকের বিরোধীকারী হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে যারো সন্তান। আল্লাহ বলেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আবার কিছু সেকুলার মুসলমানদের এই আর এক শয়তান, শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আর এক 26 বেরিয়েছে। তারা কি করে বলেন তো? মসজিদেও যায়, আবার সব জায়গাতেও যায়। আবার মুসলমানকে ফাঁসাবার জন্য বলে যে আমরা 30% তোরা হলি 70%, তোরা 30% মেরে ফেলে দেবো। আবার কিছুদিন পরে, গত পরশুদিন দেখছি উনি আবার আর এক জায়গায় যে বসে আছে, দেখেছেন না? দেখেন এরকম কিছু আবার আছে 26 আমাদের সমাজে। আহা, আমার কম এত সরল প্রাণ হলো কি করে হবে? হ্যাঁ, এত সরল মরলে দুনিয়াদারি হবে না। এটা দুনিয়াদারি, এটা দুনিয়াদারি, আবার আখরি জামানা। শুনছিস তো? কি শুনছিস? তোর দাঁত পুগলা হয়ে গেল কেন? হ্যাঁ, এটা নূরপুর, ঘরের মতো করে কথা বলছি। হ্যাঁ, তোরা না আনতে পারিস, ভালোবাসা এখন আমার রয়েছে, কথা বুঝাস না? সত্য কথাই বলে দিস, আনি না, আনতে যায়, পেরে উঠতে পারে না। আনতে যায়, পেরে উঠতে পারে না। নূরপুরের লোক তো গরিব হয়ে গেছে, কিন্তু পারে না। ঠিক বুঝতে পারছেন তো নাকি? আনতে যায়, কিন্তু ওই সেই ওইটা শোনার পরে বলে ঠিক আছে ভাইজান ঘুরে আসে। ওই যে ঘুরে আসছে 1 বছর পরে আর দেখা হয় না। হুজুর খাই বেশি, কি করবে বান্না? হুজুরের পেট দেখছো না কত বড়? তা পেট বড় যখন, খাই বেশি যখন, তাহলে লাগবেও তো বেশি নাকি? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে প্রকৃত আল্লাহর প্রেম আছে, তারা কখনোই নবী ভুলবে না, এবং আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কি চাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসদে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসদে নদী যেন বয়। ছলনার ঘাচানি যতই আসো, ছলনার ঘাচানি যতই আসো, পিছনে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কখনো ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বসময় ব্যস্ত থাকে, তারাই তো আল্লাহর প্রিয়জন। আর ইসলাম কি? ইসলাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম কি? এতিমের মাথায় হাত বুলোলে রাসূল বলছে আমার মাথায় হাত বুলোনো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? এতিমকে পরনের কাপড় দিলে রাসূল বলছে আল্লাহ তাকে জান্নাতি লেবাস দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? বড়দের সম্মান, ছোটদের স্নেহ। মুসলিম যদি অমুসলিম হয়, তার পাশে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করা, ওই অমুসলিমকে রক্ষা করা, এর নাম তো ইসলাম। আজকে আমরা দিন কায়েম অর্থাৎ ইসলাম বাস্তবে আনা। আজকে সমাজের বুকে স্কুলগুলো বন্ধ হচ্ছে, প্রতি অঞ্চলে অঞ্চলে মদের দোকান খোলা হচ্ছে। মাতাল মাতাল শুনছেন তো নাকি? এই সমাজে এমনও হাজি আছে, আমার কাছে প্রুফ আছে বাপ, রাত্রিরে বাড়ি বাড়ি মদ পাঠাচ্ছে। ও হাজি সাহেব আছে না? না কেন? কালকে একটু ভালো তারে আমাদের হয়ে কাজটা করে দিবে, একটু খেলে। আহা, শিক্ষাকে তুলে দিচ্ছে। অথচ ইসলাম শিক্ষার নাম ইকরা। ইসলামের প্রথম কথা হলো পড়ো, শেখো, জানো। সেটাকে তুলে দিচ্ছে। আম মানুষ নাই, ভুল করতে পারে। আমরা মোল্লা মুলি সাহেব কোন হুঁশ নাই? সমাজ থেকে ইসলামকে মুছে দিচ্ছে, আমাদের খেয়াল নাই। আমাদের তো প্রত্যেকটা মসজিদের খুতবাই বলা দরকার, প্রতিটা মজলিসে কথা বলা দরকার যে নেশার কারণে সমাজে ক্রাইম হচ্ছে, নেশার কারণে সমাজে নারীদের সংসারগুলো ডিভোর্স হচ্ছে, নেশার কারণে তিলোত্তমা বোন খুন হয়ে গেল, নেশার কারণে আজকে সমাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নেশার কারণে যুব সমাজ সংসার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কাজ কারবার নষ্ট হচ্ছে। এই নেশাকে ব্যান করা দরকার। কি দরকার আছে? না না না, ও যে জাহান্নামে যায় যাকে যাক, আমার হালুয়া রুটি হলি হলো, দে দে, এই সব চলছে। তো অসুবিধা হচ্ছে। আপনাদের অসুবিধা না হওয়াটাই স্বাভাবিক। তো মানতেই মানবেন, না মানতেই ফেলে দেবেন, মিটে গেল। কিন্তু দুশ্মন আমার বাড়ছে। কে দুশ্মন? আমার বাড়ছে। ডেলি ডেলি দুশ্মন বাড়ছে, আপডেট হচ্ছে, দুশ্মন বাড়াই ডেলি ডেলি। আর আমিও জানি ও যত দুশ্মন বাড়ে বাড়ুক গে যাক, তকদির আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন হক কথা বলছি, ভুল কিছু যখন বলিনি, টেনশন লিবার কোনো কারণ না। খোদা যদি আমাকে ওই মাকাম দেয় যে মাকাম হযরতে খালিদ বিন ওলীদ আল্লাহর কাছে রোজ চাইতো, কি আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য, আপনার সৃষ্টির জন্য, ইনসাফ ইনসানিয়াতের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, হকের জন্য আমি আল্লাহ গরিবের জন্য, জালিমদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে যাই। আল্লাহ মুজলিমদের সাথী হই, জালিমদের অস্ত্রের আঘাতে আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ আমি শহীদ হয়ে যাই, এ দরজা যেন আমায় পায়। রোজ দোয়া করে। 120 থেকে 25টা লড়াই করেছে। 120 থেকে 25টা লড়াই খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120-25টা লড়াইয়ের পর একদিন, এবারে হায়াত তো সবার শেষ হবে রে বাবা, একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকালের সময় হয়ে গেছে। খালিদ বিন ওলীদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? আমার বড় আফসোস, আমাকে আল্লাহ শহীদ কেন করলো না? কেন? এত বড় দরজা, শহীদের দরজা কি? যে অবস্থায় ইন্তেকাল করবে, কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, ওই অবস্থাতেই আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হায় হায়, কত বড় কপাল আব্বাসের হয়েছে বলে মনে হচ্ছে না। কথা বুঝছেন না, বোঝেন না? পাপী গুনাহগার মানুষ, যদি এত বড় কপাল হয় তো বিরাট নসিবের ব্যাপার। আরে মরতে তো আজ নাই কাল হবে, আমাকেও হবে, তোমাদের হবে। পালিয়ে বাঁচবে কোথায়? হ্যাঁ, তেল মাখিয়ে মাখিয়ে কতদিন চালাবে? কি আব্বা জান বলবেন তো, কতদিন চলবে? আমি মুরব্বীকে খুব চিনি, কথা বুঝে আসছে তো নাকি? অতএব পালিয়ে যাবার কোনো উপায় আছে? আওয়াজ জোরে, পালিয়ে যাবার উপায় আছে? আরে চোখের সামনে দেখা যাচ্ছে দাদু দাদি বেঁচে আছে, নাতি পুতা চলে গেছে, চোখের সামনে ঘটছে, কত ছোট ছোট মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, আহা, হক কথা বলো। যদি বলতে না পারো, নীতিটা ঠিক করো, হকের পক্ষে নীতি ঠিক করো, তাতে 10 জন থাকো, মজবুত থাকো, বাকি কারো বিরোধেরও দরকার নেই, মিশারও দরকার নেই। কেন? তোর নীতি আলাদা, আমার নীতি আলাদা। ভাই তুই তোর রাস্তায় চলে, আমাকে আমার রাস্তায় চলতে দে। কথা মাথায় ঢুকছে তো? বাপজান আমার, খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? তখন বলছে, আমার বড় স্বপ্ন ছিল আমি আল্লাহর জন্য আল্লাহর রাহে শহীদ হব, কিন্তু 120-25টা লড়াই করলাম, প্রত্যেকটা লড়াইয়ে আমি বিজয় হয়েছি। এমনকি রোমের 2 লক্ষ সৈন্য ছিল। কত? একটু বলুন। 2 লক্ষ। খালিদ বিন ওয়ালিদ হুজুর মাত্র 3000। আবার 3টে সিপাহসালার আগে ছিল 3 জনই শহীদ হয়ে গেছে। 4র্থ নম্বরে খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডা এলো, এই প্রথম। এর আগে তো উনি ইসলামে ছিলেন না। ইসলামে আসার পরে ইসলামের যুদ্ধের নেতৃত্ব ঝান্ডা সিপাহসালার হিসেবে এই প্রথম আসলো। রোমের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্যর মোকাবেলায় মাত্র 3000। আল্লাহ সেখান থেকেও তিনাকে বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? আর আজকে আমরা এত এত শুনছেন, এত আমরা শুধু বলছি কি হবে, কি করব, কি করে পারি। আবার যদিও বা 2-4টে ছেলে ভাবে চল, অমনি আবার কেউ এসে বলবে ওসব চলবে না, ইসলামে খেলাফত চলে। হ্যাঁ, ইসলামে খেলাফত চলে। কত বড় দালাল! হ্যাঁ, ইসলামিক রাষ্ট্র নাকি এটা খেলাফত চলবে? হ্যাঁ, এটা ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, এটা তো সর্বধর্মের লোকের। তাহলে এখানে যে সংবিধান অনুযায়ী যে সিস্টেম আছে তার মধ্যে দিয়েই আমাদেরকে করতে হবে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমার সংবিধান ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলেছে নাকি যে অ্যাকসেপ্ট করতে হবে? না, মানুষকে স্বাধীন দিয়েছে। কথা বুঝে আসছে না?